শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 2, ভাগ, পৃষ্ঠা 11, 6 নং সমস্যার সমাধান। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? আমাদের কাছে কর্মচারীর সংখ্যা চাওয়া হয়েছে, অর্থাৎ আমরা টাকা লিখব প্রথমে আর কর্মচারীর সংখ্যা লিখব শেষে। সাজাবো কোনটি দিয়ে? 95,200 নাকি 800 টাকা? যেটি ছোট সেটি দিয়ে, অর্থাৎ প্রত্যেক বা প্রতি যেটাতে আছে সেটা দিয়ে। তাহলে আমরা লিখব 800 টাকা করে পান প্রত্যেক কর্মচারী, অর্থাৎ একজন কর্মচারী। সুতরাং 1 টাকা করে পান। সহজে বোঝার জন্য নিচে 1 না থাকলে ভাগ হবে, চিহ্ন এভাবে হবে, 1 জায়গায় 1, তাহলে 800 বসবে নিচে, এতজন কর্মচারী। সুতরাং এই 95,200 টাকা করে পান। সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে ভাগ হবে, 1 গুণ 95,200, তারপর নিচে আছে 800 জন কর্মচারী। 800 টাকা করে পান একজন কর্মচারী, 1 টাকা করে পান, অর্থাৎ 800 টাকা করে যদি পান একজন কর্মচারী, তাহলে 1 টাকা করে পান 800 ভাগের একজন কর্মচারী। সুতরাং 95,200 টাকা করে পান। বেশি পাবে, বেশি তাই বেশি হলে গুণ আর কম হলে ভাগ। আর বেশি থাকার কারণে গুণ, আর সহজে বোঝার জন্য উপরে 1 থাকলে গুণ আর নিচে 1 থাকলে ভাগ। এবার আমরা উপরে নিচে কি করব? ভাগ করব। 800 দিয়ে 95,200 ভাগ করব। 800 9 মধ্যে যায় না, 895 এর মধ্যে যায় না, 800 952 এর মধ্যে 800 952 এর মধ্যে যাবে। 800 এর নামতায় গেলে দেখা যায় 800 দুগুণে 1600, তাহলে 952 থেকে 1600 বেশি, তাই এটা আনা যাবে না, তাহলে 1 আনা যাবে। 800 একে 800, এবার বিয়োগ করব। 2 এর 2, 5 এর 5, 9 থেকে 8 বিয়োগ করলে 1। এবার 152 আর এখানে 800, 152 ছোট, তাই এই শূন্য নামিয়ে দিলাম। এবার হলো 1520। 1520 থেকে এই 1600 বড়, অর্থাৎ এবারও 2 আনা যাবে না, আবারও 1 দিতে হবে। 800 একে 800, এবার বিয়োগ হবে 0 0 0, 2 এর 2, আর 5 থেকে 8 যায় না, এই ঘর থেকে 1 নিলাম, হলো 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7, 720 যা 800 থেকে ছোট, তাই এই শূন্য নামিয়ে দিলাম। এবার হলো 7200। আমরা যদি 8 এর নামতা পড়ি তাহলে দেখা যায় যে 8 9 72, তারপরে এই যে শূন্য দুটি আছে, এই শূন্য দুটি অর্থাৎ মিলে গেছে, তাহলে উত্তর হচ্ছে 119। উত্তর হচ্ছে 119। আমরা যদি 8 এর নামতা পড়ি তাহলে 8 9 72, তারপরে এই শূন্য দুটি, এবার 7200 মিলে গেল, উত্তর 119, অর্থাৎ 119 জন কর্মচারী। 119 জন কর্মচারী। তাহলে কর্মচারীর সংখ্যা কত? কর্মচারীর সংখ্যা 119 জন। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমরা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, তারপর নিজে নিজে করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমরা 7 নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।